বিচ্ছিন্নভাবে সংঘর্ষগুলি ও হামলার মধ্য দিয়ে শেষ হলো পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির ডাকা বাংলা বন্ধ কর্মসূচি। শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সকাল ৬টা থেকে চলা বন্ধে জেলায় জেলায় বাস ও ট্রেন অবরোধ করে বিজেপি সমর্থকেরা। এ সময় তাদের সঙ্গে তৃণমূল ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়, চলে গুলিও। এদিকে বাংলাকে অশান্ত করলে বিজেপিকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর মেডিকেল হাসপাতালে নারী চিকিৎসা ধর্ষণ ও হত্যার ন্যায় বিচারের আন্দোলন এখন রূপ নিয়েছে রাজনৈতিক আন্দোলনে। মঙ্গলবার নবান্ন অভিযানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের প্রতিবাদে বুধবার সকাল থেকে শুরু হয় ১২ ঘণ্টার বিজেপির বাংলা বন্ধ কর্মসূচি। ভোর থেকে টালা সেতু, কালিয়াগঞ্জ, মেদিনীপুরের রাস্তায় অবস্থান নেয় বিজেপি। সীমান্ত শহর বনগাঁয় এদিন সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকরা বন্ধ সফল করতে রাস্তায় নামেন। প্রথমে অবরোধ করা হয় বনগাঁ স্টেশন, এতে ব্যাহত হয় ট্রেন চলাচল। বিজেপির সাথে একাত্মতা জানিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া, জগদ্দল, নৈহাটি অঞ্চলের জুট মিলের শ্রমিকরা কাজে যোগদান করেননি। অন্যদিকে বিজেপি প্রতিহত করতে মাঠে নামে তৃণমূলের সমর্থকেরা। মাইকিং করে তৃণমূল সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে বলে। এতে বসিরহাট, কোন্নগর, আসানসোল, দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জেলায় বিজেপির সাথে হাতাহাতি হয় তৃণমূলের। ভাটপাড়ায় এক কর্মী গুলিবিদ্ধ হওয়ায় তৃণমূলকে দায়ী করেছে বিজেপি। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিজেপি সমর্থক ও কর্মীদের। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস, লাঠিচার্জ সহ জলকামান ছোড়ে। আটক করা হয় লকেট চট্টোপাধ্যায় সহ শতাধিক বিজেপি কর্মীকে। এদিকে বাংলা নিয়ে রাজনীতি করলে বিজেপি অধ্যুষিত রাজ্যগুলোতেও আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন, বাংলাকে অশান্ত করবেন, তারা মনে রাখবেন বাংলার মৃত্যু নেই, বাংলা অচল হয় না, বাংলা সচল থাকে। মমতার এই বার্তার পরে একযোগে সরব হয়েছে বিরোধী দলগুলো। মমতা ভয় পেয়েছেন বলে দাবি করেছেন অনেকেই। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।